গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আজকে আমার না ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর দেখো, সূর্য উঠে পড়েছে। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর, কি সুন্দর দেখো, পরিষ্কার। দেখো কত সুন্দর লাগছে সকালবেলায় আকাশটা দেখতে। শুধু একবার দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। তো আজ এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি এই যে নিয়ে নিয়েছি পাখির খাবার, ঝুরি ভাজা। ওরা কিন্তু এই যে এসে বসে আছে, এই দেখো এসে বসে আছে। আজকে আমার লেট হয়ে গেছে, তো ওদের দিয়ে দিই। আমি ঝুরি ভাজা এখানে ছিটাবো, আসবে এসে খাবে। আর আমি তাড়াতাড়ি করে ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন আমি ব্যায়াম করিনি, ব্যায়ামটা করে নেব। কারণ আর একটু পর থেকে আবার এই যে পাড়ায় পুজো হচ্ছে, মাইক বাজতে শুরু করবে। তখন আর আমি আমার নিজের ভয়েস দিয়ে করতে পারবো না, আমাকে ভয়েস ওভার দিতে হবে পরে। তো তোমরা দেখতে থাকো। আর দেখো, ওরা আসতে শুরু করেছে। ওই দেখো কত সুন্দর। আর আস্তে আস্তে না পাখি, ওই যে কত সুন্দর, আস্তে আস্তে পাখির সংখ্যা বাড়ছে, জানো তো। তোরা খাক, আমি ব্যায়ামটা করছিলাম, ব্যায়ামটা করে নিই। চলে আসলাম রান্নাঘরে আর নিয়ে নিয়েছি চা। আজকের লাল চা খাবো। কালকে তালের বড়া ভেজেছিলাম, ওই বড়া আছে, তো ওই বড়া দিয়েই চা খাবো। এখনও বিছানা তোলা হয়নি। বিছানা আমার কোনো টাইম থাকে না বিছানা তোলার, কখন বিছানা তুলবো কোনো ঠিক নেই। এই যে সব পড়ে রয়েছে, আগে চাটা খেয়ে নেব। তো ফ্রিজে আছে, তালের বড়া নিয়ে আসি। ফ্রিজে রেখে দিয়েছিলাম তালের বড়া, এই তালের বড়া দিয়েই খাবো। আজকে খেয়ে শেষ করি, খেয়েই যাচ্ছি। মায়ের জন্য রাখবো কটা। এই কটা তালের বড়া আছে, আর কালকে আবার যে কটা ভাজলাম মাসিকে দিলাম, মা খেয়েছে, আমি খেয়েছি। আর এই যে এই কটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে, যে দিয়ে চা দিয়ে খাবো বলে সকালবেলায়। তো আমি চাটা খেয়ে নিই। আগে একটা বিস্কুট খেতে হবে, একদম খালি পেট তো, খালি পেটে তালের বড়াটা না খাওয়াটাই ঠিক। আগে দুটো ক্রিম কেক আর বিস্কুট খেয়ে নিয়ে তারপরে আগে দুটো বিস্কুট খাই, খেয়ে চাটা খাবো, তারপর খাবো। তো আমি চাটা খেয়ে নিই। চলে এসেছে সবজিওয়ালা, দেখি কি নেব। আলু আছে, আজকে একটু আলু নেব, মা আলু দিয়ে তরকারি খাবে। 500 মতো দাও। আর কি আছে, আজকের পেঁপেগুলো তো ভালো না সেই দিনকার মতো। বাঁধাকপি কত করে? একটা বাঁধাকপি দাও। মাছের মাথা চলে গেল লোকটা। 500 দিলে তো আলু 1 কেজি কেউ খাবে না, 500 দেন না, আমাদের তো সুগার। মা একা খাবে আলু, তাও মানে কতদিন হবে তার কোনো ঠিক নেই। এই যে সবজি নেওয়া হলো, সঙ্গে সঙ্গে চলে এসছে মাছ আলা। দেখি কি মাছ এনেছে, ফোন করেছিলাম। আছে কি মাথা আছে? ওই বাঁধাকপি নিলাম, দেখি। কাতলা কত বড়, বড় পেট? হ্যাঁ বড় পেট। বাঁধাকপি নিলাম, তাহলে কাতলা মাছের মাথাটা দিয়েই করবো।
মাথা আছে, আর একটা মাথা দাও, দুটো মাথা। একটাই নেব। আর মাছ কি আছে? মাছ দেখাও তো। রুই আছে, কাতলা আছে, পমফ্রেট মাছ আছে, কি নেবে আমার? কাতলা এটা হলো 660 টাকা। অত বড় নিয়ে কি হবে? বাঁধাকপির মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে দিবা একদম। কাতলা। আর কাতলা কি আছে? রুই কি আছে? রুই আছে, পেটি, লাজা, ওইদিকে পেটি আছে, গাদা আছে। কাতলা পমফ্রেট মাছ রুই আছে। কত করে? রুই 300, কাতলা 500, পমফ্রেট 550। রুইয়ের গাদার পিস নেই? না, গাদা নেই। লাজা আছে, 3টে পেটি আছে, আর নেই। আর মাথা আছে 3টে। এবারে আমি বসে পড়েছি সবজি কাটতে। বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম, তো এবারে বাঁধাকপিটা আমি কেটে নিলাম। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। দুদিকে দুটো কড়াই চাপানো হয়েছে, আর এদিকে আমার বাঁধাকপি কুচিয়ে সুন্দর করে ধোয়া কমপ্লিট। মাছের মাথাটাকেও সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, মা দুদিকে দুটো মশলা করে দিয়েছে। আর এইদিকে বেগুন আর কচু কেটে ধোয়া কমপ্লিট। এই মাছেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। আর এই কড়াইটায় করব আমি বাঁধাকপির তরকারি, আর ওই পাশের কড়াইটা তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। কারণ এরপরে রান্না করবে মা, কেননা দুদিকে দুটো না চাপালে আমার হবে না। কাস্টমার আসলে আমাকে আবার দৌড়ে গিয়ে কাজ করতে হবে, আবার ওদিকে রান্না করতেও দেরি হয়ে যাবে। তো দেখো আমার এদিকে ভাজতে ভাজতে ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাটা ওই কড়াইতে ভেজে নেব। তারপরে দেখো আমার বাঁধাকপিটাও মোটামুটি রান্না হয়ে গেছে। তো এবারে আমি মাছের মাথাটাও আমার ভাজা কমপ্লিট। আমি এবারে বাঁধাকপির তরকারিতে মাছের মাথাটা আমি দিয়ে দেব। দেখো কতটা তরকারি হয়েছে, কিন্তু এই তরকারি পুরোটাই আমাকে একা খেতে হবে। মা আবার এই তরকারি খাবে না। আমার মায়ের অনেক নিয়ম, এটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না। আর এই দুজনার জন্য না আলাদা আলাদা করতে মানে অনেক গায়ে লাগে। সংসারটা তো আমাকে একাই চালাতে হয়, আমার খুব কষ্ট হয়। কিন্তু কি করব, কিছু করার নেই। ওনার আবার পছন্দ হয় না আমার তরকারি। তা যাই হোক, আমি মা যে তরকারিটা করবে সেই রুই মাছটাও আমি ভেজে দিলাম। মাকে বললাম তুমি তরকারিটা পরে করে নিও। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি বসে পড়বো খেতে। দেখো কতটা তরকারি হয়েছে। তো যাই হোক, এবারে আমি ভাত বেড়ে নেব। বসে পড়েছি খেতে। আমার বাঁধাকপিটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এদিকে মা করে নিয়েছে কচু দিয়ে বেগুন দিয়ে রুই মাছের ঝোল। আর এটা হলো মায়ের ভাত, সাদা ভাত। আর এটা হলো আমার ব্রাউন রাইস। আমরা বাড়িতে বাস করি দুটো মানুষ, কিন্তু দেখো দুজনার জন্য আমাদের দু রকমভাবে সব কিছু করতে হয়। কি করব, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। মা তো কিছু বলতে পারি না। তো এবার আমি ভাতটা বেড়ে নেব। আর বাঁধাকপিটা এতটাই সুন্দর হয়েছে না দেখো। আর একেবারে টমেটো দিয়েছি, একেবারে মাখো মাখো হয়েছে। মানে বাঁধাকপিটা সত্যি খুব টেস্টি হয়েছে। আমি যখন মাখিয়ে খেতে বসলাম, মানে আমি তোমাদের না দেখিয়ে আর আমি পারলাম না যে কতটা টেস্টি হয়েছিল বাঁধাকপিটা। তো আমি এই যে মাখিয়ে নিলাম আর বসে পড়েছি দেখো খেতে। এইবারে আমি তোমাদেরকে বলবো যে বাঁধাকপিটা কতটা টেস্ট হয়েছিল। আর মানে জাস্ট দারুণ দারুণ হয়েছিল খেতে। তো আমি খেয়ে নিলাম। তারপরে দেখো সব কাজ সারার পর হয়ে গেল সন্ধে। চলে আসলাম স্নান ধান করে রান্নাঘরে। একটু গ্রিন টি চাপিয়ে দিয়েছিলাম, এই যে হচ্ছে গ্রিন টি। তারপরে আমার যেখানে জায়গা জানলার ধারে, আমি চলে যাব ওইখানে গিয়ে গ্রিন টিটা খেতে। কারণ আমার ওই জানলার ধারে বসে না গ্রিন টিটা খেতে খুব ভালো লাগে। রাস্তার ধারে কত লোকজন যায়, একটু দেখা হলে গল্পও হয়। আর ওদিকে ওই ঘরে বসে মারা টিভি দেখে, মারা থাকে, একসাথে গল্পও করি। মাসি আসে, আমি মাসি মা একসাথে টিভি দেখি আর চা খাই। তো দেখো ওই দেখো গরুগুলো এবারে বাড়ি ফিরছে। আমাদের এই পাড়ায় না প্রচুর গরু আছে। এই সন্ধ্যের সময় হবে, এবারে গরুগুলো সব বাড়ি ফিরবে। তারপরে আজকে হচ্ছে আমাদের ওই পাড়াতে প্রোগ্রাম, আজকে বাউল গানের প্রোগ্রাম আছে। তো বান্টিকে বললাম, বান্টি আমাকে একটু নিয়ে যাবি, কেননা একা একা তো ভালো লাগে না। আর সন্ধ্যের পর তো পার্লার বন্ধ করে আর কোনো কাজ নেই। তো বান্টিকে বললাম, ও আমাকে বললো তাহলে চলো মনি। ও আবার একা যাবে না, বিতান ছিল। তো আমি বান্টি বিতান তিনজনা চলে গেলাম ফাংশান দেখতে। ওই যে যাচ্ছে ওরা দুজনার সামনে। আর আমাদের এই পাড়াটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। 4 দিন 5 দিন ধরে প্রোগ্রামগুলো হয়, এত সুন্দর হয় না। আর খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর গিয়ে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে।
তো চলে আসলাম বাড়ি, ফাংশান হচ্ছে, আর বেশিক্ষণ দেরি করলাম না, অল্প ফাংশান দেখেই চলে আসলাম। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।